বলেন যে ভেজালের মধ্যে একটা মাত্র পিওর জিনিস সেটা হচ্ছে রং। আমরা এখানে আসি, তো এসে আমরা আশেপাশে অনেকগুলো বাড়িঘরই দেখা যাচ্ছে, পরিবেশ খুবই জঘন্য এবং এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল, অনেক রং, তারপর হচ্ছে হাইড্রোজ, চুন এবং খুব অস্বাস্থ্যকর পরিবেশে আপনার গুড় তৈরি করা হচ্ছে। তো এটা আসলে জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ। এই ধরনের গুড় খেয়ে আপনার যারা খায়, ইভেন অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের শহরাঞ্চলে অনেক সময় বেবিদেরকে বিভিন্ন বেবি ফুড খাওয়ানো হয় বাসার মধ্যে, হোম প্রসেস। বাট এই গুড় দিয়ে খাওয়ার কারণে অনেক স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। তো আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, এই ধরনের যত ধরনের ভেজাল জিনিস তৈরি হয়, আমাদের র্যাবের অভিযান অব্যাহত থাকবে, আগে অব্যাহত ছিল এবং আমরা ভবিষ্যতেও আমরা এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। আমরা আজকে সকাল থেকে আমরা অভিযানটা পরিচালনা করছি, বাট আমরা এটা নিয়ে কাজ করছি আর অনেক দিন থেকেই কাজ করছি। তো আজকে সুনির্দিষ্টতার ভিত্তিতে আমরা আসছি যে এই এলাকাটা বেসিক্যালি ভেজাল গুড় তৈরির একটা এলাকা হিসাবে আপনার পরিচিত। তো আমরা ভেজাল গুড় যে তৈরি করে আমরা এখানের মধ্যে ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। এখানে আমরা যেটা পেয়েছি সরেজমিনে, এখানে আসলে গুড়ের থেকে চিনির পরিমাণ বেশি পেয়েছি। এখানে প্রায় 20 বস্তার মতো চিনি আছে, অর্থাৎ এই চিনিগুলো দিয়ে গুড় তৈরি করা হবে এবং আখের রসের কোনো ছিটেফোঁটা উপস্থিতি নেই, যেটা আমরা বাজারে আখের রসে মানে আখের গুড় হিসেবে পাই। তাহলে দেখা যাচ্ছে এখানে বাজারে আখের গুড়ের উপস্থিতি নাই বলে চলে। যেটা আছে সেটা হলো এই চিনি দিয়ে রং এবং ফ্লেভার দিয়ে তৈরিকৃত গুড়। আমরা যেটা গুড় পেয়েছি এখানে মনে হয় প্রায় 40 মনের মতো গুড়, ভেজাল গুড় হবে। এটা আমরা ডিস্ট্রয় করে দেব। আর যেটা চিনি আছে, চিনি যেহেতু আছে, আমি ওনাদেরকে আমরা সতর্ক করে দেবো যাতে এই ভেজাল প্রক্রিয়ার সাথে না করে চিনি আলাদাভাবে বিক্রি করে দিবে বা বিধি বন্দোবস্ত যেটা হয় করবে। হ্যাঁ, অভিযান তো অব্যাহত আছে। আমি কালকেও যেটা বলি, গতকালকে আমি আরানিতে গিয়েছিলাম, যেখানে গুড় বিক্রয়, আরানিতা বানেশ্বর যেখানে গুড় বিক্রয় হয়, সেখানে যারা বিক্রেতা এবং যারা এখান থেকে সরবরাহ করে তাদেরকেও বলে আসছি। অর্থাৎ এটা সচেতনতার পাশাপাশি অভিযানের মাধ্যমে এটা নির্মূল করার যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে আমাদের। তো এটা আপনাদের সহযোগিতা পেলে আমরা আশা করি যেটাতে আরও বেশি ওভারকাম হবে। জনসচেতনতা বেশি জরুরি, কারণ মানুষ তো আসলে আখের গুড় বলে খাচ্ছে, আসলে তো এখানে আখের গুড় নেই। ঘটনা গুড়ের ব্যবসা করছে, গুড়ে ভেজাল আছে, এই জন্য এখানে ঢুকেছে প্রশাসনের লোকজন। না, আমাদের গুড়ের ব্যবসা নেই, আমার ছোট আমি এটা বলতে পারবো না, আমি তো ওইভাবে করতে পারি না, আর আমি বলতেও পারবো না। এলাকার মানুষ এরা ব্যবসায়িক কিভাবে ব্যবসা করছে না করছে এটা আমার জানা না। আমার কথা হলো যে যদি এটা সঠিকভাবে আপনাদের কোনো নিয়ন্ত্রণে থাকে, সঠিকভাবে পরিচালনা করে এরা তৈরি করতে পারে, সাধারণ জনগণ যেন বাঁচে, সেই প্রক্রিয়া যদি তৈরি করে দিতে পারেন তাহলে ভালো। কারণ আমাদের বেকার, বাংলাদেশের লোক বেকার, এই বেকার কর্মজীবনের থেকে দুটো পয়সার জন্য মানুষ কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে। যে যা খাবি তাই সব বুঝবি। আমরা জানি চিনির দুজালা এখানে বলি, গুড়াল বাংলাদেশিতে চলছে, তাহলে এখানে হবে না। এখন বাঙালিরা খাবি তাই দিতে হয়, খারাপ কি হালকা পাতলা একটা দিচ্ছি খাচ্ছি তো।